আসসালামু আলাইকুম, ব্যবসায়িক সফটওয়্যার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদি হাসান আছি আপনাদের সাথে। আজকে আমরা আমাদের সফটওয়্যারটি অনলাইন বিজনেসের জন্য কিভাবে কাজ করে সেটা আপনাদের সামনে তুলে ধরব। শুরুতে আমরা দেখব একটা প্রোডাক্ট কিভাবে আমরা সেল করছি এবং সেই প্রোডাক্টটা কিভাবে ডেলিভারি কোম্পানিতে গিয়ে হিট করছে। তার মানে হচ্ছে ডেলিভারি যে প্যানেলটি আছে, আপনি যে ডেলিভারি কোম্পানির সাথে কানেক্টেড থাকেন সেই ডেলিভারি কোম্পানির প্যানেলে গিয়ে আপনার প্রোডাক্টটি অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। সো আমি এখান থেকে একটা প্রোডাক্ট আমি অ্যাড করলাম। সো এই প্রোডাক্টটি হচ্ছে আমি একটা এখানে নাম্বার দিয়ে সার্চ দিই 01। সো আমি এখানে আগে থেকেই আমার কাস্টমার অ্যাড করা ছিল, আমি এটা সিলেক্ট করে নিলাম। সো এই যে ডেলিভারি কোম্পানি আমার এখানে পাঠাওয়ার সাথে আপাতত অ্যাড করা আছে, সো সেইটাকে আমি এনাবল করছি কিনা। সো এখানে যদি ইয়েস দেই তাহলে এখান থেকে পাঠাওয়ের যে প্যানেল আছে সেখানে যাবে, আর যদি ডিফল্টভাবে নো থাকে তাহলে আপনার ওয়ার্কিং কাস্টমার বা হচ্ছে নর্মাল কাস্টমারের কাছে এটা বিক্রি হবে। সো সেই ক্ষেত্রে আমি ইয়েস দিয়ে দিলাম। ইয়েস দিয়ে আমি হচ্ছে এখান থেকে ক্যাশ করে দিব, ধরেন পুরোটা আমি ডিউতে দিলাম, ফাইনালাইজ করে দিলাম। সো আমরা দেখি যে ডেলিভারি কোম্পানির সাথে এটা কোম্পানিতে অ্যাড হয়েছে কিনা। সো এই দেখতে পাচ্ছেন এখানে এই যে কাস্টমারটার নাম এখানে মেহেদি হাসান ছিল, ডেলিভারি কোম্পানিতে এই যে একটু আগে আমি 1000 টাকা পুরোটাই হচ্ছে এখানে ক্যাশ অন ডেলিভারিতে চলে আসছে, যেহেতু এখানে জিরো দিয়েছিলাম। সো এই হচ্ছে আমাদের সফটওয়্যারের যে কাজটা, ডিরেক্ট হচ্ছে আপনার প্যানেলে ডেলিভারি প্যানেলে অ্যাড হয়ে যাবে। সো আমরা দেখলাম যে ডেলিভারি কোম্পানির কুরিয়ার প্যানেলে আমাদের যে প্রোডাক্টটি একটু আগে আমরা সেল করলাম সেটা অটোমেটিকলি অ্যাড হয়ে গেল। অনলাইন বিজনেসের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট সেল করি তখন শিপিং চার্জ ধরেন আমি 100 টাকা নিলাম। সো সেক্ষেত্রে 100 টাকা শিপিং চার্জ নেওয়ার পরে আমি ডেলিভারি কোম্পানিকে 60 টাকা দিলাম, তাহলে বাকি যে 40 টাকা রয়ে গেল সেই 40 টাকা কিন্তু আমার লাভের খাতায় আসা উচিত। তো সেই কাজটা আমাদের সফটওয়্যারে করা হয়েছে। সো আমরা দেখি চলেন বিষয়টা। যেমন আমি এখন সেলে গেলাম, সেলে যাওয়ার পরে অল সেলে আমি ক্লিক করলাম। অল সেলে যাওয়ার পরে তখন হচ্ছে ধরেন আমি এই যে এই প্রোডাক্টটা ধরেন হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জ সহ টোটাল 790 টাকা। সো আমি আমার প্রোডাক্টের দাম ছিল 690 টাকা, আমি 100 টাকা ডেলিভারি চার্জ নিয়েছি। সো সেই ক্ষেত্রে আমি ডেলিভারি কোম্পানিকে 60 টাকা দিব, বাকিটা আমার লাভেতে চলে আসবে, বাকিটা আমার বিক্রির বা সেলের মধ্যেই চলে আসবে। সো এটা আমি এখন যখন পেড করতে যাই, যে অ্যাড পেমেন্ট করতে গেলাম, তখন যে টাকাটা আমি ডেলিভারি কোম্পানিকে দিচ্ছি সেই টাকাটা আমি এখানে লিখে দিলাম যে 60 টাকা, আর বাকি যে টাকাটা আমার সেলের খাতে চলে আসবে সেটা আমি এখানে 790 থেকে 60 বিয়োগ দিলে আপনার 730 টাকা থাকে। সো এই টাকাটা আমি এভাবে করে যদি আমি সেভ করে দেই তাহলে আমার এই 60 টাকাটা আমার শিপিং চার্জ হিসেবে বা ডেলিভারি চার্জ হিসেবে এক্সপেন্সে কেটে যাবে, আর বাকি যে টাকাটা পুরোটা আমার সেলের মধ্যে চলে আসবে। সো এই বিষয়টা আমাদের এখানে খুব সুন্দর করে মেনটেন করা রয়েছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যখন কোনো একটা প্রোডাক্ট রিটার্ন আসে অনলাইন বিজনেসের ক্ষেত্রে অনেক সময় ক্যাশ অন ডেলিভারিতে যখন কোনো পেমেন্টই কাস্টমারের কাছ থেকে নেওয়া হয় না, তখন যখন হচ্ছে প্রোডাক্টটা রিটার্ন আসে তখন কিন্তু যে ডেলিভারির যে চার্জটা সেই চার্জটা কিন্তু আপনার পকেট থেকে দিতে হয়। সো সেই ক্ষেত্রে যে চার্জটা যখন আপনার কাছ থেকে পকেট থেকে দিতে হয়, সো টাকাটা কিন্তু আপনার কোম্পানি থেকে বা আপনার পকেট থেকে টাকাটা কেটে যায়। সো সেইটাও আমার এখানে এক্সপেন্স হিসেবে অ্যাড করার সুযোগ আছে। সো আরেকটা জিনিস আমি দেখাই, যেটা হচ্ছে কোন একটা প্রোডাক্ট যখন আপনি অনলাইনে সেল করছেন, যখন প্রোডাক্টটা আপনি পাঠাবেন কুরিয়ারে, তখন কুরিয়ারের পাঠানোর জন্য কিন্তু কুরিয়ারের জন্য একটা প্যাকেজিং স্লিপের প্রয়োজন হয়। সেই স্লিপটাও আপনি আমার এখান থেকে পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন এই স্লিপটা আপনি প্যাকেজের কুরিয়ারের কোম্পানিকে আপনি আপনার প্যাকেটের সাথে দিয়ে দিতে পারবেন। এখন আসি আপনার ওয়েবসাইটের অর্ডারের যে বিষয়টা, আপনি আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের সাথে আমাদের সফটওয়্যারের কানেকশন করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার সফটওয়্যারের যে অর্ডারগুলো আসবে সেগুলো ডিরেক্ট আমার সফটওয়্যারের মধ্যে এসে হিট করবে। তাহলে আমরা দেখি এখানে হচ্ছে যখন আপনি এখানে সেল অর্ডার নামে একটা অপশন রয়েছে, সেই সেল অর্ডারে যখন আপনি যাবেন আপনার যতগুলো অর্ডার আসবে সব এই সেল অর্ডারের মধ্যে চলে আসবে। আরও সুযোগ সুবিধা রয়েছে, যখন আপনি কোনো প্রোডাক্ট অনলাইনে বা আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি আপলোড করবেন তখন সফটওয়্যারের মাধ্যমেই আপনি সেই প্রোডাক্টটা আপলোড করে নিতে পারবেন। এখন আমাদের সফটওয়্যারের যে বেসিক ফাংশনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব।
তো আমরা এখন আমাদের সফটওয়্যারের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। এখানে আপনার ব্যবসার হিসাব নিকাশ এক নজরে আপনি দেখতে পারবেন। আপনি এখান থেকে লোকেশন সিলেক্ট করে, আপনার যদি একাধিক লোকেশন থাকে একাধিক লোকেশনের আপনার হিসাব নিকাশগুলো দেখতে পাবেন। তারপর এখান থেকে ফিল্টারে সিলেক্ট করে, আপনার যদি টুডে সিলেক্ট করে থাকে আজকের যে হিসাব নিকাশগুলো আছে সেগুলো দেখতে পাবেন। ইয়েস্টারডে সিলেক্ট করলে গতকালকেরগুলো দেখতে পাবেন, গত 7 দিন, গত 30 দিন, দিস মান্থ, লাস্ট মান্থ হিসাবগুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে দিস ইয়ার, লাস্ট ইয়ার, কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কাস্টমাইজে আপনি ক্লিক করলে ধরেন গত 23 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত যদি আপনি রিপোর্টগুলো দেখতে চান, সো এখানে আপনি সেই রিপোর্ট বা সেই হিসাবগুলো আপনি এখানে দেখতে পারবেন। এখানে আপনার টোটাল সেল কত টাকা, নেট সেল কত, ইনভয়েস ডিউ কত টাকা, টোটাল রিটার্ন কত টাকা আসছে, টোটাল কত টাকার পারচেস আপনি করেছেন, পারচেস করতে কত টাকা ডিউ রয়েছে, কত টাকার পারচেস রিটার্ন করেছেন, তারপর কত টাকা আপনার এক্সপেন্স হয়েছে। সো এই হিসাবগুলো আপনি এখানে দেখতে পারবেন। তারপর নিচে দেখতে গেলে আমরা পাবো এখানে প্রোডাক্ট স্টক অ্যালার্ট নামে একটা লিস্ট রয়েছে। সেই লিস্টের মধ্যে আপনার যে প্রোডাক্টগুলোর স্টক কমে আসছে সেই স্টকের একটা অ্যালার্ট আপনি এখানে পাবেন। তারপর যে প্রোডাক্টগুলোর এক্সপায়ার হয়ে গিয়েছে, ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে, সেই প্রোডাক্টের এখানে অ্যালার্ট পাবেন। তারপর আরও নিচে গেলে এখানে আমাদের একটা গ্রাফ রয়েছে। সেই গ্রাফের মাধ্যমে আপনি পুরো 1 মাসের যে সেল রিপোর্ট রয়েছে সেই সেল রিপোর্টটা আপনি এখানে পাবেন। তারপর এখানে পুরো 1 বছরের একটা সেল রিপোর্ট পাবেন। এই গ্রাফগুলোর মাধ্যমে আপনি আপনার ব্যবসার সেল কমতেছে নাকি বাড়তেছে, তো সেই হিসাবটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপর কোনো সেল পেমেন্ট ডিউ থাকলে পেমেন্টের একটা লিস্ট পাবেন। তারপর পারচেস পেমেন্ট ডিউ থাকলে এই ডিউর একটা লিস্ট পাবেন। সো এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, যা এক নজরে পুরো ব্যবসার পরিস্থিতি আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপর এখানে ইউজার ম্যানেজমেন্ট রয়েছে, আপনি এখান থেকে নতুন ইউজার ক্রিয়েট করতে পারবেন। তারপর রোলের মাধ্যমে আপনি ইউজারকে কাকে কোন রোল দিবেন সেই রোল আপনি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। তারপর হচ্ছে কি আপনার কন্ট্যাক্ট থেকে আপনি সাপ্লায়ারের লিস্ট আপনি এখানে পাবেন, কাস্টমারের লিস্ট পাবেন। তারপর এখান থেকে কাস্টমার গ্রুপের লিস্ট আপনি এখান থেকে পাবেন। তারপর ইনপুট কন্ট্যাক্ট থেকে আপনি একাধিক কাস্টমার অথবা সাপ্লায়ারের আপনার লিস্ট এখানে একবারে আপলোড দিতে পারবেন। প্রোডাক্ট থেকে আপনি আপনার প্রোডাক্টগুলো অ্যাড করা, তারপর বারকোড প্রিন্ট করা, প্রোডাক্টের ভেরিয়েশন ক্রিয়েট করা, ইউনিট, ব্র্যান্ড, আরও অনেক সুবিধা রয়েছে যেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তারপর পারচেস থেকে আপনার প্রোডাক্ট পারচেস করতে পারবেন। তারপর পারচেসের লিস্ট আপনি এখান থেকে পাবেন। তারপর পারচেস রিটার্ন এখান থেকে করতে পারবেন। তারপর সেল ফাংশন থেকে আপনি এখান থেকে অ্যাড সেল, অল সেলে গিয়ে সকল সেলের লিস্ট আপনি এখান থেকে পাবেন। তারপর আরও অনেকগুলো ফাংশন আপনি এখান থেকে পাবেন। তারপর সেল রিটার্নের যে বিষয়টা আপনি এখান থেকে পাবেন। তারপর আমরা স্টক ট্রান্সফারে যাই, যে আপনার যদি একাধিক লোকেশন থাকে তাহলে এক লোকেশন থেকে আরেক লোকেশনে স্টক ট্রান্সফার করতে পারবেন। তারপর স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি কোনো প্রোডাক্ট ড্যামেজ হয়ে গেলে সেটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এক্সপেন্স থেকে আপনার সকল এক্সপেন্সগুলো এখানে লিস্ট করে রাখতে পারবেন। তারপর পেমেন্ট অ্যাকাউন্ট থেকে আপনার পেমেন্ট অ্যাকাউন্টের যত হিসাব নিকাশ আছে সবগুলো আপনি এখান থেকে পাবেন। তারপর রিপোর্টস থেকে সকল প্রকারের রিপোর্ট আপনি এখান থেকে পাবেন। দেখেন অনেকগুলো রিপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। সো সবগুলো যা যা রিপোর্ট আপনার প্রয়োজন আছে সেগুলোই আমরা এখানে রেখেছি। সো এখান থেকে সেই রিপোর্টগুলো আপনি পেয়ে যাবেন। তারপর সেটিংস থেকে আপনার পুরো ব্যবসার যে সেটিংস আপনি নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। সো এই হচ্ছে আমাদের ব্যবসায়িক সফটওয়্যার, যেটা অনলাইনের জন্য খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, যা আপনারা ইউজ করলে হয়তো বা বুঝতে পারবেন যে কতটা সহজ করে আমরা আপনাদের জন্য তৈরি করেছি। সো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।